SVMCM স্কলারশিপের অ্যাপ্লিকেশন এবছর শুরু হয়ে গেছে। আমি আজকে বলব, তোমরা যদি আন্ডার গ্র্যাজুয়েটের স্টুডেন্ট হও, তাহলে কিভাবে তোমরা SVMCM স্কলারশিপ অ্যাপ্লাই করবে। তোমরা বাংলার উচ্চশিক্ষা পোর্টালে এসে SVMCM স্কলারশিপ এটাতে ক্লিক করে SVMCM স্কলারশিপের যে পোর্টাল সেটাতে আসতে পারো, অথবা এই লিঙ্কে থ্রুতে একবারে পোর্টালে চলে আসতে পারো। অ্যাপ্লাই করার আগে তোমরা অ্যাবাউট সেকশন একবার দেখে নেবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বা মাদ্রাসা এডুকেশন বোর্ড থেকে 60% নম্বর নিয়ে পাস করে থাকো, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং একই সঙ্গে তোমাদের হতে হবে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে এবং তোমাদের পরিবারের ইনকাম হতে হবে 2.5 লাখ টাকার মধ্যে। অ্যাপ্লাই করার জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এরপর রেজিস্ট্রেশনে ক্লিক করলে এখানে দুটো ক্যাটাগরি শো করছে, টপার, নন টপার। টপারদের ফ্রেশ অ্যাপ্লিকেশন প্রসেস এবছর এখনো শুরু হয়নি। টপার মানে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যারা 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্ক করেছে তাদের কথা বলা হচ্ছে। নন টপারদের জন্য অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেছে। নন টপারে ক্লিক করলাম এখানে আমি। অ্যাপ্লিকেশন প্রসেসে 4টি স্টেপ আছে। স্টেপ 1-এ রেজিস্ট্রেশন করতে হবে, স্টেপ 2-তে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, স্টেপ 3-তে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, এই ডকুমেন্টসগুলো, স্টেপ 4-এ ফর্মটা সাবমিট করতে হবে। স্টেপ 5-এ যদি কোনো কিছু অ্যাপ্লিকেশনের মধ্যে কিছু ভুলভ্রান্তি থেকে থাকে তাহলে সেগুলো রেকটিফাই করা যাবে। এবং পুরো অ্যাপ্লিকেশন প্রসেসে কোনো কিছু অসুবিধা হয় তাহলে হেল্প ডেস্কে ইমেল এবং ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে চেক বক্সে টিক করবে, টিক করে প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবে। প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটা নোটিফিকেশন শো করছে, মাইনরিটি স্টুডেন্টরা ফ্রেশ বা রিনিউয়াল অ্যাপ্লিকেশন করবে এই পোর্টালের থ্রুতে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তোমরা যদি জেনারেল ডিগ্রি কলেজ থেকে পড়ো তাহলে এখানে ক্লিক করবে। আমি এখানে দেখাচ্ছি জেনারেল ডিগ্রি কলেজে পড়লে কীভাবে অ্যাপ্লাই করবে। এখানে আমি ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন ডিপিআই এটা সিলেক্ট করছি। এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম। এখানে লাস্ট কোয়ালিফাইং এক্সাম এখানে সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন থেকে আমি সিলেক্ট করছি এটা হায়ার সেকেন্ডারি অর ইকুইভ্যালেন্ট সিলেক্ট করলাম। এখানে যে বোর্ড থেকে পাস করেছি সেটা সিলেক্ট করতে হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এটা সিলেক্ট করলাম। এখানে ইয়ার অফ কোয়ালিফাইং এক্সাম দিতে হবে, 2024 সিলেক্ট করলাম। এইখানে এক্সামের যে রোল নাম্বার সেটা দিতে হবে এবং রোল আর নাম্বারের মধ্যে কোনো কিছু হাইফেন বা কোনো স্পেস থাকবে না, একবারে এরকমভাবে লিখতে হবে সরাসরি। এরপর ক্লাস 10 যে বছর পাস করেছি সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে, এটা সিলেক্ট করলাম। একইভাবে ক্লাস 10-এর যে রোল নাম্বার সেটা লিখতে হবে এবং এদের মধ্যে এরকমভাবে লেখা হবে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে এই নাম্বারগুলো অটোমেটিক্যালি চলে আসবে। যদি এগুলো না আসে তাহলে টোটাল মার্কস এটা বসাতে হবে, সেখানে অ্যাডিশনাল বা অপশন মার্কস এটা ধরলে চলবে না। এরপর প্রেজেন্ট কোর্স অফ স্টাডিতে তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজটা কোন ডিস্ট্রিক্টে সেটা সিলেক্ট করতে হবে। আমি এখানে এটা সিলেক্ট করছি, কলকাতা সিলেক্ট করলাম। নেম অফ ইনস্টিটিউশন, তোমরা যে কলেজে পড়ছো সেই কলেজের নামটা এখানে সিলেক্ট করতে হবে। আমি এটা কলেজের নাম এখানে সিলেক্ট করছি। কলেজটি যে ইউনিভার্সিটি আন্ডারে সেটা সিলেক্ট করতে হবে। ড্রপ ডাউন থেকে তোমরা ইউনিভার্সিটির নাম সিলেক্ট করে নেবে। এরপর তোমরা যে কোর্সে পড়ছো সেই কোর্সের নামটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হবে। তোমরা যদি বিএ পড়ো তাহলে বিএ সিলেক্ট করবে, বিএসসি পড়লে বিএসসি সিলেক্ট করবে, বা তোমরা যেটা পড়ছো সেটা সিলেক্ট করবে। আমি এখানে বিএসসি সিলেক্ট করছি। যে তোমরা যে সাবজেক্টে বিএসসি পড়ছো সেই সাবজেক্ট এখানে লিখবে ডিসিপ্লিনে। এখানে ডিউরেশন অফ কোর্সে যত বছরের কোর্স সেটা দিতে হবে, এটা 4 বছরের কোর্স সেই জন্য দিলাম এটা। এরপর ডেট অফ অ্যাডমিশন দিতে হবে। অ্যাডমিশনে ক্লিক করে এখানে প্রথমে মান্থের ওপর ক্লিক করলাম, তবে যে মাসে ভর্তি হয়েছে সেটা লিখে নিচ্ছি, র্যান্ডম ডেট।
তোমরা তোমাদের যেটা সঠিক ডেট সেটা লিখে নেবে। এরপর বাংলার শিক্ষা আইডি লিখবে। তোমাদের বেশিরভাগেরই বাংলা শিক্ষা আইডি আছে, সেটা তোমরা লিখে নেবে। এটা ম্যান্ডেটরি নয়, স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো ম্যান্ডেটরি। এরপর তোমাদের বেসিক ডিটেলস দিতে হবে। তোমরা তোমাদের নামের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম লিখবে। আধার কার্ডে তোমাদের যেরকম নাম লেখা আছে সে নাম লিখবে। মোবাইল নাম্বার লিখবে, ইমেল আইডি লিখবে। মোবাইল নাম্বার এবং ইমেল আইডি লেখার পর তোমরা জেন্ডারটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করবে। তোমাদের যে রিলিজিয়ান সেটা ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নেবে। তোমাদের রেশন কার্ড বা খাদ্যর সাথে যে নাম্বার সেটা লিখবে এখানে। এরপর তোমাদের পাসওয়ার্ড তৈরি করতে হবে। এই পাসওয়ার্ড হবে মিনিমাম 8 ক্যারেক্টারের, যেটার মধ্যে অ্যাটলিস্ট একটা আপার কেস, একটা লোয়ার কেস, একটা নাম্বার এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকবে। এখানের মধ্যে দেওয়া আছে কীরকমভাবে হবে। স্পেশাল ক্যারেক্টারের মধ্যে কিন্তু এই 4টিই থাকবে, @ হ্যাশ, স্টার, আন্ডারস্কোর, এগুলোই। এই পাসওয়ার্ডটি আবার কনফার্ম পাসওয়ার্ডে লিখবে। কনফার্ম পাসওয়ার্ডে লেখার পর তোমরা এই যে পাসওয়ার্ডটা লিখলে সেটা তোমরা খাতাতে নোট করে নিও। এরপর রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে ক্লিক করার পর যে প্রসেসগুলো তোমাদের করতে হবে সেটা আমি SBM-CM ম্যানুয়াল থেকে বলছি। এরপর তোমাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। এই ওটিপিটা তোমরা এন্টার করে ভেরিফাই ক্লিক করবে। ভেরিফাই ক্লিক করলে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন আইডি জেনারেট হবে। তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড লিখে রাখবে। এই অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ডের থ্রুতে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমরা ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে রেজিস্ট্রেশন স্লিপটা ডাউনলোড করে নেবে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করবে। অ্যাপ্লিক্যান্ট লগ ইনে ক্লিক করার পর অ্যাপ্লিকেশন আইডি যেটা তোমরা একটুক্ষণ আগে পেলে সেটা দিয়ে দেবে, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড এটা দেওয়ার পর লগ ইনে ক্লিক করবে। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ড ওপেন হবে। তোমরা এডিট প্রোফাইল বা অ্যাপ্লিকেশন ডিটেলস আন্ডারে এডিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন প্রসেসটা করতে পারবে। এরপর তোমাদের ফটো এবং সাইন আপলোড করতে হবে। ফটো হতে হবে 20 থেকে 50 কেবির মধ্যে এবং জেপিজি বা জেপিইজি ফরম্যাটে। আর সিগনেচার হতে হবে 10 থেকে 20 কেবির মধ্যে, সেম ফরম্যাট। ফটো তোমরা এরকমভাবে ফটো তুলবে যাতে মুখটা এরকমভাবে যেন পুরো স্পষ্টভাবে পাওয়া যায়। সিগনেচার যেন তোমাদের ফুল সিগনেচার থাকবে, যেন পুরোটা থাকে, যেন কোনো কিছু না কেটে যায়। এরপর তোমরা ফটোটা ব্রাউজ করে সিলেক্ট করে নেবে, যেটা ফটো সিগনেচারটা একইভাবে সিলেক্ট করবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবে। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পর তোমাদের পার্সোনাল ডিটেলস মানে মেনলি ফ্যামিলি ডিটেলসগুলো এন্টার করতে হবে। এরকম পোর্শন থাকবে, সেগুলো তোমরা এন্টার করে নেবে। আর যেগুলো ড্রপ ডাউন ফিল্ড সেগুলো ড্রপ ডাউন থেকে চয়েস করে নেবে। এখানে তোমাদের আধার নাম্বার এন্টার করতে হবে। তোমাদের ফ্যামিলি অ্যাড্রেস এন্টার করতে হবে, তোমরা একইভাবে অ্যাড্রেসটা এন্টার করে নেবে। এরপর তোমরা কি অন্য কোনো স্কলারশিপ পাচ্ছ? বেশিরভাগের ক্ষেত্রে এগুলো নো হবে। তোমরা কি অন্য কোনো স্কলারশিপের জন্য নমিনেট হয়েছো বা পেয়েছো কিনা সেগুলো এখানে সিলেক্ট করে নেবে। 23-24 ফিনান্সিয়াল ইয়ারে তোমাদের পরিবারের যে ইনকাম সেটা লিখতে হবে। এরপর তোমাদের ব্যাংক ডিটেলসটা এন্টার করতে হবে। ব্যাংকের আইএফএস কোড এন্টার করার পর অটোমেটিক্যালি ব্রাঞ্চের নাম এবং ব্যাংকের নাম চলে আসবে। অ্যাকাউন্ট নাম্বার লিখবে, ব্রাঞ্চ কোড লিখে দেবে। এমআইসিআর কোড না আসলে তোমরা এটা লিখে দেবে। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এরপর তোমাদের ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। মাধ্যমিক বা ক্লাস 10-এর যে মার্কশিট আছে সেটা বোথ সাইড আপলোড করবে তোমরা। ডকুমেন্টস আপলোড করার সময় তোমাদের কিন্তু মনে রাখতে হবে ডকুমেন্টসের যে সাইজ সেটা যেন 400 কেবির মধ্যেই থাকে এবং ফাইলগুলো পিডিএফে আপলোড করবে। আর মার্কশিট আপলোড করার সময় মার্কশিটে বোথ সাইড আপলোড করতে হবে। লাস্ট এক্সামের যে মার্কশিট সেটা তোমরা আপলোড করবে, মানে ক্লাস 12-এর মার্কশিট আপলোড করবে, মার্কশিটে বোথ সাইড আপলোড করবে। এরপর তোমরা অ্যাডমিশন রিসিপ্ট এটা আপলোড করতে হবে।
ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার ছবি আপলোড করতে হবে, যেখানে তোমার নাম থাকবে, অ্যাকাউন্ট নাম্বার থাকবে, আইএফএস কোড থাকবে। যখন ডকুমেন্টসগুলো আপলোড করবে, যেন ডকুমেন্টসগুলো স্পষ্টভাবে বোঝা যায়। এখানে তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট আপলোড করতে হবে। তোমরা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এগুলো তোমরা এখানে আপলোড করতে পারো। এরপর তোমাদের ইনকাম সার্টিফিকেট যে অথরিটি ইস্যু করেছেন ওনার নাম ড্রপ ডাউন থেকে চয়েস করবে এবং ইনকাম সার্টিফিকেটটা চয়েস করতে হবে। এই ইনকাম সার্টিফিকেটের যে আইডিয়াল ফরম্যাট সেটা কিন্তু পোর্টালে দেওয়া আছে। SVMCM যে পোর্টাল, সেই পোর্টালে ডাউনলোড সেকশনে ইনকাম সার্টিফিকেট দেওয়া আছে। ইনকাম সার্টিফিকেট যে ফরম্যাট হবে সেই ফরম্যাটটা হবে কিন্তু এটা। এই ফরম্যাটটাই তোমাদের ইনকাম সার্টিফিকেট তৈরি করতে হবে। ডকুমেন্টসগুলো আপলোড করার পরে এখানে চেক বক্সে টিক করবে। তারপর তোমরা যে পুরো ফর্মটা ফিল আপ করলে সেই পুরো ফর্মটা একবার দেখে নেবে, তারপর তোমরা এটা সাবমিট করে দেবে। এরপর তোমরা ড্যাশবোর্ডে চলে আসবে। আসার পর ভিউ প্রোফাইল বা অ্যাপ্লিকেশন ডিটেলস আন্ডারে ভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবে। ড্যাশবোর্ডের মধ্যে ট্র্যাক অ্যাপ্লিকেশনে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটা তোমরা ট্র্যাক করতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পর তোমরা চেক করে নেবে পুরো ফর্মটার মধ্যে কোথাও কোনো কিছু ভুলভ্রান্তি রয়েছে কিনা। তোমাদের কোনো জায়গায় কোনো ভুলভ্রান্তি থাকলে তোমরা কিন্তু আর পোর্টালের থ্রুতে কোনো কিছু চেঞ্জ করতে পারবে না।